আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ, সন্তান এগুলো পেয়ে তোমরা যদি আমার জিকিরটাকে ভুলে যাও, আল্লাহ বললেন তোমরা উলাইকা হুমুল খাসিরুন, তাহলে অতি শীঘ্রই তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এখানে আমরা যদি সম্পদটাকে, ছেলে সন্তানগুলোকে যদি সঠিকভাবে যদি তৈরি করতে না পারেন, এই ছেলে আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য একটা উসিলা হয়ে যাবে। আবার আপনি যদি এই ছেলেটাকে যদি ইসলামিক জ্ঞান পরিপূর্ণ করতে পারেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার এই সন্তানটা উসিলা হয়ে যাবে। তো মহব্বতে বলি না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। কয়জন? 3 জন লোক ছিল। এই হাদিস খানা বুখারী শরীফ থেকে অনেকগুলো কিতাবের মধ্যে এসেছেন। বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। একজন ছিল টাক মাথা। কি মাথা? মাথায় তার চুল ছিল না। 2 নম্বর যিনি ছিলেন কুষ্ঠরোগী, তার শরীরটা পুরো ছিল শ্বেত রোগী, সাদা। 3 নম্বর যিনি ছিল তিনি ছিলেন অন্ধ। এই 3 জন লোক ছিল। আমার আল্লাহ 3 জনকে পরীক্ষা করার জন্য একটা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, যেটা কুষ্ঠরোগী, পুরো শরীর তার সাদা হয়ে গিয়েছে, তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, কোন জিনিসটা তোমার কাছে বেশি প্রিয়? ওই আল্লাহর বান্দা বললেন, কুষ্ঠরোগী যে বান্দাটা, তিনি বললেন, আমার শরীরটা পুরো সাদা, যার কারণে আমাকে কেউ লাইক করে না, কেউ পছন্দ করে না, কেউ আমার সাথে কথা বলতে চায় না। আমি চাই আমার পুরো শরীর ভালো হয়ে যাক। আল্লাহর কুদরতে ফেরেশতা যখন ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে হাতটা বুলিয়ে দিলেন, সাথে সাথে ওই বান্দার পুরো শরীর সুস্থ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বান্দাকে আল্লাহর ফেরেশতা বললেন, তুমি আর কি চাও? তোমার কাছে কোন সম্পদটা প্রিয়? যখন এই কথা বললেন, তখন ওই বান্দা বললেন, আমার কাছে ওট বেশি প্রিয়। যখন এই কথা বললেন, আল্লাহর হুকুমে ওই ফেরেশতা 10 মাসের গর্ভবতী একটা ওট দিলেন। ওট দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, এটা তোমাকে দিলাম, এটার উপর আল্লাহ তোমার উপর বড় বরকত নাযিল করুন। এরকম দোয়া করে চলে গেলেন। 2 নম্বর ব্যক্তির নিকট গেলেন। যখনই তার মাথাওয়ালা লোকের কাছে গেলেন ফেরেশতা, গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে কোন জিনিসটা প্রিয়? ওই লোকটা বলল, আমার মাথায় চুল না থাকার কারণে সবাই আমার মাথার দিকে তাকিয়ে থাকে, আমাকে সমালোচনা করে। আমার যদি চুলটা গজিয়ে যেত, আমার কাছে বেশি ভালো লাগতো। ফেরেশতা আল্লাহর তখন ওই বান্দার প্রতি হাত বুলিয়ে দিলেন মাথার উপরে। যখনই মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে ওই বান্দার মাথার মধ্যে চুল গজিয়ে গেল। যখন এটা হলো, ওই ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয়? তখন ওই বান্দা বলল, আমার কাছে বেশি গাভী প্রিয়। তখন ওই বান্দাকে আল্লাহর ফেরেশতা একটি গাভী দিলেন, তা গর্ভবতী। ওনাকে দিয়ে বললেন, আল্লাহ তোমার এই পশুটার প্রতি বরকত নাযিল করো। এটা বলে তিনি চলে গেলেন অন্ধ ব্যক্তির নিকট। 3 নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তির নিকট যখন গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি চাও? তখন ওই বান্দা বলল, আমি আল্লাহর এই সুন্দর দুনিয়া